আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম সাপ্তাহিক চাকরির সংবাদ যে পত্রিকা রয়েছে, এই পত্রিকা নিয়ে। তো আজকে এখানে বিস্তারিত আলোচনা করব কি, কি পদ রয়েছে। পদ কিন্তু অসংখ্য পদ রয়েছে এখানে, এবং কি, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন একটি। এখানে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি, পদ সংখ্যা 34 জন, এখানে কিন্তু 34 জন নেবে। এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে নেবে 35 জন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এখানে নেবে 17 জন। তারপর কৃষি তথ্য সার্ভিসে নেবে 10 জন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে নেবে 25 জন। জেলা প্রশাসক ঝিনাইদহতে নেবে 14 জন। উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ, এখানে নেবে 1195 জন। অবশ্যই কিন্তু এগুলো আগে যাচাই করে নেবেন। যেই পদগুলো এখানে বলা হয়েছে, চাকরির চাকরি নিয়োগের পত্রিকা কিন্তু অনেক নিয়োগ বিজ্ঞপ্তি থাকে যেগুলো ভুয়া, যেগুলো আগে যাচাই করে নিতে হয়। যেমন ধরুন যে আমি বলে দিই আপনাকে, যে এইখানে এটা দেখুন, যে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিয়োগ, এখানে কিন্তু আপনাকে আগে মেইল করতে বলতেছে। তো এই সকল যেগুলো নিয়োগ রয়েছে, এই সকল নিয়োগগুলোকে আপনি অবশ্যই স্কিপ করবেন। যে সকল নিয়োগগুলো আসল, সেগুলো বোঝার উপায় হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই নিয়োগগুলো প্রকাশিত করে। যেমন ধরুন কৃষি তথ্য সার্ভিস, এটার অফিসিয়াল ওয়েবসাইটে এই এই সার্কুলারটি পাওয়া যাবে। তো অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বলে দেওয়া থাকে। তারপরে যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানেও কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেয়। অবশ্যই কিন্তু যাচাই করে তারপরে আবেদন করবেন। তারপরে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 17 জন নেবে। আর বেচবা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে 9 জন। পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 8 জন। আটঘরিয়া পৌরসভার কার্যালয়, এখানে 7 জন। কর কমিশনার অঞ্চল 11 ঢাকা, এখানে 11 জন নেবে। তারপরে মুন্সিগঞ্জ কলেজ মুন্সিগঞ্জ, এখানে 4 জন নেবে। জেলা পরিষদ নোয়াখালী, এখানে 4 জন নেবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, এখানে নেবে 2 জন। এরপরে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড, এখানে নেবে 3 জন। এরপরে এগুলোর কিন্তু বিস্তারিত যেগুলো পদ রয়েছে, সেগুলো কিন্তু প্রথম পৃষ্ঠার পরে দ্বিতীয় পৃষ্ঠাতেও দেওয়া রয়েছে। এগুলো কিন্তু আপনার ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারবেন। তারপরে এখানে কিন্তু বলা হয়েছে আবেদন কিভাবে করে। প্রত্যেকটি পদে কিন্তু আবেদনের জন্য যে আবেদনের প্রার্থী যারা ইচ্ছুক রয়েছে, তাদের জন্য কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে। যেমন দেখুন এখানে mefw.teletalk.com.bd, এটা কিন্তু কৃষি তথ্য সার্ভিস। এটা কিন্তু প্রত্যেকটি ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা পিডিএফ পাবেন। এরপরে যে পদ, বরিশাল বিশ্ববিদ্যালয়, তারপরে এগুলো কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। কর কমিশন অঞ্চল ঢাকা, জেলা পরিষদ নোয়াখালী, এগুলো কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। এরপরে যে আবেদনগুলো রয়েছে আমি সেগুলোতে চলে যাব। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে নেবে 9 জন। জেন্টাল পার্কে নিয়োগ, এখানে নেবে 30 জন। তারপরে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এখানে নেবে 20 জন। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, এখানে 10 জন। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল, এখানে 35 জন। ইসলামী বিশ্ববিদ্যালয় 2 জন। তারপরে উত্তরা ব্যাংক পিএলসি, নন ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশন। তারপরে কাজী অ্যান্ড কাজী টেস্ট। তারপরে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ নেভাল একাডেমি, বা বরিশাল সার্জিক্যাল লিমিটেড, ঢাকা ওয়াসা, এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন। এখানে ভিডিওটি স্টপ করে কিন্তু প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত কী কী শিক্ষাগত যোগ্যতা লাগে সবগুলো তো আর একসাথে বলা সম্ভব না। এই জন্য আপনারা যারা ইচ্ছুক তারা কিন্তু ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, প্রতিনিয়ত চাকরির আপডেট আমার চ্যানেলটিতে দেওয়া হয় এবং পড়ালেখার আপডেট দেওয়া হয়। যেহেতু আপাতত সরকারি চাকরির নিয়োগগুলো খুব স্বল্প আকারে প্রকাশিত হচ্ছে, তাই তেমন কোনো আপডেট দিচ্ছি না আমি। যখন বেশি প্রকাশিত হবে অবশ্যই আমার চ্যানেলটিতে সকল আপডেট পেয়ে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।